Hello friends, welcome to my channel Indrani Cooks, where I make cooking easy and fun filled. Today really a very interesting, unique, novel dish in a Bengali style of cooking. সেই জন্য বাংলায় ভিডিওটা করব। আপনারা কি দেখে বুঝতে পারছেন এটা আমি কি রান্না করেছি? অসম্ভব সুন্দর একটা রান্না। এই রান্নাটা জীবনে কোনোদিন আমিও করিনি, কখনো খাইও নি, আমাদের বাড়িতেও হতো না। বলতে পারেন a weird idea cropped into my mind. এখানে দেখলাম কয়েকটা কুঁদরু একদম পেকে গেছে, ফেলে দেব না, একটা জিনিস একটু ট্রাই করে দেখি। ভালো করে ধুয়ে নিয়ে কুঁদরুগুলোকে ছোট ছোট করে কেটে ফেললাম। কেটে নিয়ে পুরোটা মিক্সিতে চালান করে দিলাম। শুধু কুঁদরু না, তার সঙ্গে আরও কয়েকটা জিনিস দিয়েছি। প্রথমেই দিলাম কয়েক কোয়া রসুন, তারপর দেব স্বাদ মতন লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন টেস্ট মতন দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। করার পর যা বুঝলাম, সামান্য একটা ছোট্ট টুকরো আদা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা এন্টায়ারলি অপশনাল, যদি ইচ্ছে না করে দেবেন না, আমি একটু দিয়েছিলাম। তারপর এটাকে আমি মিক্সিতে চার্ন করে নেব। মিক্সিতে চার্ন করে নেওয়ার পর আন্দাজ মতো নুন দিলাম, আর দেব সামান্য একটু হলুদ। আর এরপর এর মধ্যে আমি বেশ বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কি করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। যারা চিংড়ি মাছ খাবেন না তারা কি দিয়ে করবেন, কিভাবে করবেন, আমি সেটাও আপনাদের বলে দেব। এইবার এটাকে আবার আমি খুব ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর বেশ স্মুথ মতন বাটাটা হবে, এইরকম হলো বাটাটা। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন বেশ গরম হলো তখন তাতে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাও যখন বেশ গরম হয়ে গেল তখন এর মধ্যে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাগুলো বাজার থেকে এসছে, এগুলো একটু ফ্লেভার আছে কিন্তু একটুও ঝাল নেই, সেই জন্য আমি বেশ হাত খুলে দিতে পারছি, নাহলে আমি তো ঝাল খেতে পারি না। এবার দিলাম একটুখানি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজের আধখানা আমি নিয়েছি। নিয়ে পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর পেঁয়াজের রনেসটা, কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার আমি এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটাটা দিয়ে এইবার এটাকে আমি খুব ভালো করে ভাজবো। যদি আপনারা ইচ্ছে করেন এই পয়েন্টে আপনারা একটু মিষ্টি দিতে পারেন, আমি কিন্তু মিষ্টিটা অ্যাভয়েড করেছি। মিষ্টি আপনারা যদি চান তাহলে পারে একটু টেস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টি দিতে পারেন। আর এখানে একটা বড় চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটেছি। কেটে এইটা যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে মুখে একটুখানি চিংড়ি মাছ পড়বে, টেস্ট তো চিংড়ি মাছের পাবেনই। বেশ এইরকম ঝুরঝুরে করে যখন ভাজা হয়ে যাবে তখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন চিংড়িগুলো বেশ সুন্দর এর সঙ্গে মিলেমিশে ভাজা ভাজা হয়ে গেছে। কুঁদরি দিয়ে এত সুন্দর একটা রান্না কি ভেবেছিলেন কখনো? তো বন্ধুরা এবার একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনটাও টিপে দিয়ে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাকে মনে রাখবেন, কেমন হলো জানাবেন। আর যারা চিংড়ি মাছ খান না তারা ভেটকি মাছ ভেজে কাঁটা বাদ দিয়ে ডুমো ডুমো করে ভেটকি মাছ ওপর থেকে ছড়িয়ে হালকা হাতে নাড়িয়ে নেবেন, সমান উপাদেয় হয়, একবার ট্রাই করে দেখবেন।